হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশনের দ্বিতীয় যে চ্যাপ্টার অর্থাৎ 2.2 বা 33 পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখব উদাহরণ 16। উদাহরণ 16 প্রশ্নটা হচ্ছে, যদি পি এবং কিউ দুটি সেট দেওয়া থাকে তাহলে পি এবং কিউ এর উপাদানগুলোর মধ্যে y=2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। গতকালকে আমরা অন্বয় নিয়ে আলোচনা করেছিলাম যে অন্বয় বা রিলেশন জিনিসটা কি। তো আজকে অন্বয় বা রিলেশন টাইপের কিছু ম্যাথ আমি সলভ করে দেখাবো। তো এই অঙ্কটার জন্য যে সমাধানটার জন্য প্রথমেই লিখতে হবে দেওয়া আছে দিয়ে পি ইকুয়াল সেটটা লিখতে হবে, তারপর লিখতে হবে কিউ ইকুয়াল যে 4,6 এই সেটটা লিখতে হবে। প্রশ্ন অনুসারে আর মানে রিলেশন বা আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর লেখার যে সিস্টেম সেটা হচ্ছে x, y such that x is belongs to p, y is belongs to q, এবং যে শর্তটা সেটা হচ্ছে y=2x, অর্থাৎ y=2x লিখতে হবে। এটাই হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমার যে শর্ত অন্বয়ের। তো এখানে p ক্রস কিউ সমান সমান p সেটের উপাদানগুলো লিখব ক্রস কিউ সেটের উপাদান। তো 2,4 2,6 3,4 3,6 আবার 4,4 4,6 এই হচ্ছে আমার পি ক্রস কিউ উপাদানগুলোর। এবার এখন এই যে এতগুলো উপাদান আমি পেয়েছি এর মধ্যে মানে y=2x এই শর্তটা কোথায় কোথায় অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখব। যেমন অ্যাপ্লাই হবে এখানে যে y=2x, x এর ভ্যালু যখন আমি 2 নিব, এই যে x এর মান যখন 2 হয় y এর ভ্যালু তখন কত, এই যে এখানে যদি বসাই 2 দুগুণে 4 y=4 আসার কথা। এই যে এটা একটা অ্যান্সার আমি ধরতে পারি। তারপর 2,6 x এর ভ্যালু যখন 2 হয় 2 দুগুণে 4 হয়, 6 কিন্তু আসবে না, এই কারণে এটা হবে না। তারপর যখন x এর মান আমি 3 বসাবো 3 দুগুণে হবে 6, কিন্তু এখানে আছে 4, তার মানে এটাও হবে না। তারপর যখন এখানে 2 × 3 লিখবো 3 দুগুণে 6 হবে, y=6, অর্থাৎ এটা আমি নিতে পারি। এবার যদি আমি 4 নিই, x এর মান 4, 4 দুগুণে 8 হয়ে যাওয়ার কথা কিন্তু আছে 4, তো এই বাকি কোনোটাই আর হবে না, শুধুমাত্র হবে 2,4 এবং 3,6, এই দুইটাই হচ্ছে আমার আর এর মান, অর্থাৎ r = 2,4, 3,6 এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। সুতরাং নির্ণয় অন্বয় এই হচ্ছে আমার অ্যান্সার। এবার আমি দেখাবো উদাহরণ 17 কিভাবে করতে হবে। যদি এ এবং বি দুটি সেট দেওয়া থাকে এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x = y-1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। দেওয়া আছে এ সেটটা আমি উল্লেখ করব, দেন বি সেটটা লিখব, এই উপাদানগুলো আমি লিখব। তারপর প্রশ্ন অনুসারে অন্বয় আর ইকুয়াল এটা আমাকে লিখতেই হবে, এই শর্তটা লাগবে। x, y such that x is belongs to a, এই হচ্ছে এ সেট, y is belongs to b, এই হচ্ছে বি সেট, এবং যেটা আমার শর্ত ছিল যে x = y-1। এখন a ক্রস b বের করতে হবে। a ক্রস b হচ্ছে a সেটের উপাদান ক্রস b সেটের উপাদান, 1,0 1,2 1,4, তারপর হবে 2,0 2,2 2,4, এরপর হবে 3 এর সাথে 0, তারপর 3 এর সাথে 2 এবং 3 এর সাথে 4, এই হচ্ছে আমার উপাদানগুলো। এগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। এখন কোন শর্তটা আমার এখানে মানে অ্যাপ্লাই করলে মানে ঠিক হবে আমি দেখছি। আমি যদি x এর মান 1 ধরি, যেমন এখানে যদি 1 ধরি 1 - 1 হবে 0, y এর মান এখানে y এর মান ধরতে হবে। এখানে y এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0, 0 - 1 কিন্তু -1 হবে, x এর মান তখন -1 হবে, এটা হবে না। এখন যদি y এর ভ্যালু আমি 2 ধরি, 2 - 1 কিন্তু 1, x এর ভ্যালু 1 আসার কথা, অর্থাৎ এটা আমি অ্যান্সার ধরে নিতে পারি। তারপরে যদি আমি 4 লিখি, 4 - 1 3 আসার কথা, এখানে কিন্তু 3 না 1। এখন যদি আমি 0 ধরি, 0 - 1 মানে -1, 2 আসে না। এবার যদি 2 লিখি, 2 - 1 কিন্তু 2 1 হবে না, মানে হচ্ছে না, কোনোটাই হচ্ছে না, শুধু হচ্ছে এই যে এটা। y এর মান যদি আমি 4 লিখি, 4 - 1 হবে 3, অর্থাৎ x এর ভ্যালু 3। তার মানে এই শর্ত অনুযায়ী এইটা এবং এইটা, এই দুইটা মানই হচ্ছে আমার গ্রহণযোগ্য। তো সুতরাং আর বা রিলেশন ইকুয়াল 1,2 এবং 3,4, আর ওই দুটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে।
এটাই হচ্ছে আমার অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।